নমস্কার। বাইরের জগতে একটা ব্যস্ততম দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল এখন ৮টা বাজে। তোমাদের দাদা এখন পিকনিক করতে যাবে। কাঁচা বাজার সবজি, ফল, মাংস যা মানে একটা কম্পালসারি বাড়িতে যেগুলো লাগে বা থাকে ওগুলো করে দিয়ে সে বেরিয়ে গেছে। পুজো করে দিয়ে গেছে। আমি আজকে স্নান এখনও করিনি, আগে রান্নাবান্না করিনি, বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে এসেছি, তারপর রান্না করে আজকে স্নান করব। তো যাই হোক, আমি এখানে ফল টলগুলো গোছ করে দিচ্ছি। আর আগের দিনে আমি না সমস্ত কাজ সেরে রাখি, মানে রাত্রিবেলায় একটু বাসনগুলো, গ্যাস পরিষ্কার করা, সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি। যেহেতু ভাবি বড় হচ্ছে, যত বদমাইশ হচ্ছে, ঘুম থেকে উঠে পড়লে একদম কাজ করতে দেয় না। সেই জন্য আমি আগের দিনে আনাজ মানে সবজি টবজি সব কিছু কেটে কুটে রেখেছিলাম। মাংসটা এখন ধুয়ে নিচ্ছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমি এখন একটু মুড়ি খেয়ে নেবো। বাড়িতে যত মন্ডা মিঠাই থাক না কেন, আমার মুড়ি মাস্ট, আমার চাই। এই যে ঘরের অবস্থা, ঘরটা ক্লিন করে নিই। সমস্ত কিছু কাজের তো আর মানে ভিডিও ক্লিপগুলো নিতে পারছি না, তাই হচ্ছে ছোটোখাটো ক্লিপগুলো যতটুকু পারছি নিয়ে শেয়ার করছি। ভাবিকে এখন খাইয়ে দেবো। এখন এই 11টা, সাড়ে 10টা 11টা বাজছে। তো এই তেলটা রোদে দিয়ে দিলাম, ও স্নান করবে যখন তেলটা মাখবে। জামা কাপড় কী কী কাচবো সমস্ত কিছু বালতি সব স্টক করে রাখছি। তো এদিকে আমি মাটনটা বসিয়ে দিচ্ছি। আর ভাবির জন্য সবজিগুলো যে কেটে নিয়েছি, ওরও রান্নাটা করে নেবো একদিকে। ভাতটা আমার হয়ে গেছে। আর মাটন করতে করতে আমার মনে পড়ে গেলো যে ডাক্তারবাবু যে দিয়েছিল ভাবিকে রেসিপি, একটা ওই কী বলে পাউডারটা দিয়েছিল ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, রেসিপি স্ট্রং, ওটাকে এখন ওকে দিয়ে দিলাম। ও নিজে নিজে একা খাচ্ছে। তার মধ্যে আমার ফোন এলো, পার্সেল এসছে একটা, ওটা নিয়ে আসলাম, ওকে রেখে দিয়ে গেছিলাম। তারপর জল গরম বসিয়ে দিচ্ছি। ওই জল গরম থেকে কিছুটা জল মাটনে দেবো আর কিছুটা জল ভাবি স্নান করবে, ওটাতে 1.5 লিটার ধরে। তো যাই হোক, এখানে ভাবি রান্নাটা হয়ে গেছে। আমারও মাটনটা কষানো হয়ে গেছে। বলেছিলাম চিকেন আনতে, কিন্তু নিয়ে চলে এসছে মাটন। আনার পরে আমায় বলছে যে আমি মাটন নিয়ে এসেছি, কিন্তু এই কদিন শুধুই মানে মাটনই আনা হচ্ছে, রান্না হচ্ছে, সেই জন্য আমার ভালো লাগছিল না কয়েকদিন ধরে। তাই বলছিলাম চিকেন আনতে, কিন্তু কী করবো, নিয়ে আসছে, রান্না তো করতেই হবে। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি। আর এই যে জামা কাপড় সব কাচাকুচি করে হচ্ছে সব মেলে দিচ্ছি। আর আমাদের এখানে যেন প্রচণ্ড ঘুড়ি উঠছে, দেখতে বেশ ভালোও লাগছে। বাবিরও স্নান হয়ে গেছে। আর আমার এই যে সামনের চুলগুলো সব ফাঁকা হয়ে গেছে। আর মানে মা হওয়ার পর এখন অনেক কিছু অনুভব করছি। চুল পড়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যায়, নানা রকম। তো যাই হোক, কথা বলতে বলতে বাবির খাবারটা রেডি করে নিলাম। বাবিকে এখন খাইয়ে দিই, তারপর আমি খেয়ে নেব। আর এই যে মাটনের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তখন যে বাবিকে জলটা দিয়েছিলাম, ও এখনও শেষ করতে পারেনি, এখন যে খাচ্ছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার পরিবারের এখনও নতুন সদস্য আছে, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম ছোট্ট ছোটো ভিডিও দেখার জন্য। তো চলো, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।